চারিদিকে পুরো কুয়াশায় ঘেরা। যত সঙ্গমের দিকে এগোচ্ছি ততই দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনটা পুরোটাই সাদা। অলরেডি বহু লোক স্নান করে ফিরে আসছে। আমরা সবার সাথে এগিয়ে চলেছি। আজ 31 তারিখ। সঙ্গম স্থান কেমন হয় যাবো, দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। স্নানের পর টিকাকরণ কমপ্লিট। এবার গাড়ি থেকে গাড়িওয়ালা ফোন করছে। এবার গাড়ির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ কলকাতা ফিরতে হবে আজকে। এত সকালে কুম্ভ মেলা ফাঁকা পেয়ে আমাদের একজন তো মর্নিং ওয়াকের মুডে ঢুকে পড়লো মেলা প্রাঙ্গণে। মৌনী অমাবস্যার দিন হাদসার পরে যে প্রচুর চপ্পল পড়েছিল প্রাঙ্গণে তার বিবরণ দিচ্ছেন এই মহিলারা। বেনারস থেকে রাত 2টোর সময় বেরিয়ে আমরা এখন আপাতত ঢুকে পড়তে পেরেছি কুম্ভ মেলা প্রাঙ্গণে। চারিদিকটা দেখতে পাচ্ছেন কিরকম কুয়াশায় ঘেরা। অটো মোটামুটি এখানে এসে ছেড়ে দিয়েছে আমাদেরকে। পেছনটা দেখুন কত সুন্দর। এখানে বিভিন্ন মহারাজদের নামে বড় বড় গেট করা রয়েছে। মেলা প্রাঙ্গণে ঢোকার মুখেই ছোট ছোট ব্রিজের মতো করা রয়েছে। সেগুলো দিয়ে আমরা মেলার ভেতরে একদম ঢুকে পড়লাম। ভোরের আলো ঠিক করে ফোটেনি, চারিদিকে এক অদ্ভুত পরিবেশ, অথচ মেলার আলো রাতকে যেন দিন করে রেখেছে। এই ভোরবেলা চারিদিকে কুয়াশায় ঘেরা। আমরা সবাই চা খেতে বসে গেলাম। যেহেতু ঠান্ডাটা বেশ ভালোই, তাই সবাই না বসে পড়ে চায়ের আশায় কয়েকজন দাঁড়িয়ে রইলাম। এই ধোঁয়া ওঠা চা নিয়ে মুখ থেকেও কুয়াশা বেরোচ্ছে। চারিদিকে কুয়াশায় ঘেরা। এবার আমরা যাব সঙ্গমে, সেখানে স্নান করব। এই কদিন রাস্তায় আসার সময় জ্যাম আর এত ভিড়, টিভির নানান রকম খবর শুনে এতটা আরামে আসতে পারবো, চা খেয়েই ভেতরে ঢুকে পড়তে পারবো ভাবতেই পারি না। সে এক অদ্ভুত উত্তেজনা নিয়ে আমরা মেলার ভেতরে চারপাশটা দেখতে দেখতে ঢুকে পড়লাম। পুরোদস্তুর কুয়াশার মধ্যে আকাশ লাল করা সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বাঁদিকে চোখে পড়ল জ্যোতির্ময় বদ্রিকা আশ্রম হিমালয়। বাঁদিকে এগোতেই প্যান্ডেলের ভেতরে দেখি শয় শয় যজ্ঞকুণ্ড। যজ্ঞ চলাকালীন আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তার মধ্যেই দেখুন কাঠ দিয়ে কীরকম চওড়া চওড়া রাস্তা করা হয়েছে, আর দুপাশে দোকান। বাঁদিকে ডান দিকে সোজা সব রাস্তা চলে গেছে, অটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবই চলছে এই ভোরবেলা। শুধু ভোর বলেই কথা নয়, রাত নেই, দিন নেই, ভোর নেই, কোটি কোটি মানুষ এসে চলেছেন এই কুম্ভ মেলায়। সূর্যের চারপাশে বৃহস্পতির পূর্ণ কক্ষপথ পরিবর্তনের প্রতীক হিসাবে এটি হিন্দু তীর্থযাত্রা উৎসবের রাজমুকুট অলরেডি পেয়ে গেছে। এইবারের কুম্ভ মেলা অনন্য, যেহেতু 144 বছরে একবার এইরকম নক্ষত্রপুঞ্জের সারিবদ্ধতা দেখা যায়। বড়িয়া, মস্ত রহো। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এইরকম আলাপচারিতা সেরে ভোলেনাথের নাম নিয়ে আবার এগিয়ে চললাম। এখানে বিভিন্ন আখড়া অংশগ্রহণ করেছে। জুনা আখড়া, অগ্নি আখড়া, কিন্নার আখড়া, মহানির্বাণী আখড়া, উদাসী আখড়া, এরকম প্রচুর আখড়া আছে। সব আখড়া পেরিয়ে বহু কাঙ্ক্ষিত ত্রিবেণী সঙ্গমে এসে উপস্থিত হলাম। এইবারের কুম্ভে বিশেষ আকর্ষণ ছিল ধীরেন্দ্র শাস্ত্রী, স্বামী অবধেশানন্দ গিরি মহারাজ, নিশ্চলানন্দ সরস্বতী, যিনি পুরীর শঙ্করাচার্যের 145তম প্রতিনিধি, স্বামী রাম ভদ্রাচার্য, যিনি তুলসী পীঠের প্রতিষ্ঠাতা, আর্ট অফ লিভিংয়ের রবিশঙ্করজি। অভিনয়, খেলা, ব্যবসা, রাজনীতির বিভিন্ন ক্ষেত্রের দিকপাল মানুষজনেরা এসেছেন, নাম বলে শেষ করা যাবে না। টিভির দৌলতে মোটামুটি আমরা সবাই এটা জানি। এখানে বাজারের ব্যাগকে লাগেজ ব্যাগ বানিয়ে মাথায় করে প্রত্যন্ত গ্রাম থেকে যেমন মানুষজন এসেছেন, তেমনি বলিউডের অনুপম খের, ব্রিটিশ গায়ক ক্রিস মার্টিন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, গুরু রন্ধাওয়া। আসলে এত গুরু মুনি ঋষির সান্নিধ্য পেতেই এই ম্যাজিক। গঙ্গার ঘাটে এখন আমাদের স্নান কমপ্লিট। এবার আমরা জল তুলে কলকাতার দিকে রওনা দেবো। রওনা দেওয়ার আগে আম আদমি বলে কি সেলফি হবে না, তাই সেলফি নিয়ে টিকাকরণ সেরে। স্নানের পর টিকাকরণ কমপ্লিট। এবার গাড়ি থেকে গাড়িওয়ালা ফোন করছে,
এবার গাড়ির দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ কলকাতা ফিরতে হবে আজকেই। ভিড় হালকা থাকায় বাইক সার্ভিস পেয়ে গেলাম মেলা থেকেই। রাস্তায় আমাদের টিমের দীনেশ আর রিকেশ জল টেনে কাবু, তাই ওদেরকে বললাম এখানেই দাঁড়িয়ে যাও, বাইকটা আমরা আন্ধাবা থেকে আবার ফেরত পাঠাচ্ছি, তোমরা যাবে। दूर पैदल चला रहा है, आदमी की हालत गंभीर हो जाएगी। বিলকুল। আমাদের বাইক চালক ভাইয়ের কথা তো শুনলেন নিশ্চয়ই। আসলে আমাদের মতো সবাই ভাগ্যবান নয় যে এরকম একজন বাইক চালককে আমরা মেলা প্রাঙ্গণেই পেয়ে গেলাম, যিনি কিনা আমাদের পৌঁছে দেবেন আন্ধাবা অবধি সরস্বতী গেট, যেখানে আমাদের গাড়ি রয়েছে বেনারস যাওয়ার জন্য। আলো ফুটতেই দলে দলে লোক মেলার শাস্ত্রী গেট দিয়ে জয় জয় শ্রীরাম বলে স্নান করার উদ্দেশ্যে প্রাঙ্গণে ঢুকে পড়ছেন। দলে দলে এত মানুষের সাথে হঠাৎ করেই দার্জিলিংয়ের মতো এত কুয়াশা যে কোত্থেকে চলে এলো, সঙ্গে এত সুন্দর একটি গান। শুধু কুয়াশা চলে আসা নয়, পৃথিবীর সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হিন্দুদের এই তীর্থযাত্রা উৎসবে যেমন স্নান করেছেন পঙ্কজ ত্রিপাঠী, কবির খান এবং আমেরিকান অ্যাক্ট্রেস ডাকোটা জনসন থেকে রেমো ডিসুজা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রেক্ষাপটের মানুষ আপামর যেমন রয়েছেন, আসলে নেপথ্যে কিন্তু রয়েছে 144 বছরে একবার নক্ষত্রপুঞ্জের সারিবদ্ধতা, সঙ্গে এই সারিবদ্ধ মুনি ঋষিদের দেখতে পাওয়ার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে তাঁর মাহাত্ম্য কে কিভাবে খুঁজে পায় বলা দায়। 8 থেকে 80 এখানে মিলেমিশে একাকার। সমাজ জীবন, জীবন যাপন ও ধর্মীয় পরিপক্কতা এক এক জনের কাছে এক এক রকম। পাপ ধুয়ে গেল না বাড়ল সে প্রশ্নে যাব না। ত্রিবেণী সঙ্গমে ভারতবর্ষের আপামর জনসাধারণের সঙ্গম শুধু নয়, সারা বিশ্বের মানুষের ত্রিবেণী সঙ্গমে আসার পরিসংখ্যান ত্রিবেণী সঙ্গমের কৌতূহল কিন্তু আরও বাড়িয়ে দিল।